সংগীত প্রশাসন খুবই একপাক্ষিক আচরণ করছে। একপাক্ষিক আচরণ এই অর্থে আমরা দেখেছি বিশ্ববিদ্যালয়ের একজন প্রার্থী বিভিন্ন জায়গায় তার খাওয়া দাওয়ার আয়োজন নানান আয়োজন পরিচালনা করার পর যখন শেষ হয়েছে তখন আমরা সার্কুলার দেখতে পেয়েছি এখন থেকে খাওয়া দাওয়া করানো যাবে না। সার্কুলার আপনারা দেখেছেন, আপনারা হলে খোঁজ নিলেই পাবেন যে নানানভাবে খাওয়া দাওয়া 2-3 জন নিয়ে বিরিয়ানির আয়োজন কারা করছে। করা শেষ, যেদিন শেষ হলের শিডিউল সেদিন থেকে সার্কুলার আসছে এখন থেকে খাওয়া দাওয়া করানো যাবে না। তারপরে কালার প্রিন্ট নাকি দেওয়া যাবে না। কালার প্রিন্টের পোস্টার ওই যে নির্বাচন আচরণবিধিতে লেখা আছে কারো কালার প্রিন্টের পোস্টার প্রচারণা পোস্টার দেওয়া যাবে না। আপনি এখন ঘুরেন একটা নির্দিষ্ট প্রার্থী দেখবেন তিনি কমল মেডিয়েট বা বিভিন্ন নামে বিভিন্ন ক্যাম্পেইন করেছে, সেগুলোর পোস্টার এখনো সারা ক্যাম্পাস ঘুরছে। সেগুলো বিশ্ববিদ্যালয়ের কনসার্ন দিলেও নাকি এগুলো এখনো সরাবে না। তারপর আরো অনেকগুলো নীতিমালা লঙ্ঘন করলে কিছু হয় না। আমরা আবার এটাও দেখি যে নির্বাচন কমিশন সহ হল প্রভোস্ট সহ বিভিন্ন শিক্ষক কিন্তু একটি দলের প্রোগ্রামে গিয়ে দলের প্রতিনিধিত্ব করছেন এবং সেটা আবার তিনি দল করতেই পারেন, কিন্তু সেটা আচরণে এভাবে করে মানে সিরিয়াসলি বহিঃপ্রকাশ ঘটানো, সেটা আমরা আতঙ্কিত। বিশ্ববিদ্যালয়ের শিক্ষকেরা যদি এরকম হয়, 90-এ এরকম হাওয়া দেখেছিলাম, 90-এর হাওয়ার পরবর্তীতে ডাকসু পরবর্তী শুধুমাত্র শিক্ষকদের কারণে, পরবর্তীতে ডাকসু তো বন্ধ হয়েছে শিক্ষকদের এই বাজে আচরণের কারণে বিশ্ববিদ্যালয় গণরঙ্গের সূচনা হয়েছে। শিক্ষার্থীরা নিজের মেরুদণ্ড অন্যের কাছে দিয়ে দিলে এটা খুবই দুঃখজনক আর কি। আমরা এখন সিরিয়াসলি শঙ্কিত। তবে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা যে পরিমাণ স্বতঃস্ফূর্ততার সাথে ডাকসুতে অংশগ্রহণ করছে, আমার মনে হয় কেউ যদি এখানে বাধা হয়ে দাঁড়ায়, অন্য অ্যাপ্রোচে যায়, সেটা শিক্ষার্থীরা প্রতিহত